এই সন্তানের বাবা থাকলে দাঁড়াও না দেখি না, এই সন্তানের বাবা থাকলে দাঁড়া না দেখি না। আরে লাল কালো গেঞ্জি পইরা এই ভাইটা বাবাটারে চোখের পানি ফলায় ফলায় খুঁজে। আমি জানি না এই মজলিসে কার বাবাটা বইসা আছে, দাঁড়া না। এ সন্তান বাবা থাকলে বইসা থাকিস না রে। আরে বাবা থাইকাও যদি মাপ না চাইতে পারো, তোর মতো কপাল পুরা কেউ নাই। আরে বাবার কাছে মাপ চাইতে লজ্জা নাই। আরে কোন বাবার কাছে মাপ চাইতে লজ্জা লাগে রে? যেই বাবাটা বুকে নিয়ে তোরে কত ঘুম বাড়াইছে, সেই বাবাটা তোর কানে কত চুবাইছে রে। এ যুবক দেখি না, দাঁড়া না। একটা যুবক বাবার হাতটা ধইরা কাঁদবি, দাঁড়া না দাঁড়া না। আরে আমার কোনো সন্তান নাই রে। আরে বাবারে নিয়ে দাঁড়া 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 দাঁড়া। আল্লাহু আকবার বইলা দাঁড়া না। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবাটারে জড়ায় ধইরা দাঁড়া দাঁড়া দেখি না। আমার আল্লাহরে দেখা কাঁদবি, দাঁড়া। আর কোনো যুবক নাই রে, দাঁড়া না। আরে এমন মজলিসে কেন বইসা আছো? আরে কেন বইসা আছো? দাঁড়া না। ও গো আল্লাহ দেখা দেখো না, সন্তানগুলি বাবারে জড়ায় ধরে ধরে কান্দে। আরে আরেকটা সন্তান বাবারে না পায়া দাঁড়ায় কান্দে। আর কোনো সন্তান নাই, দাঁড়া না দেখি না। আরে লজ্জা করিস না রে মাদ্রাসার ছাত্র ভাইরা। উস্তাদ থাকলে উস্তাদের হাত ধইরা কাঁদবি, দাঁড়া না। এ মাদ্রাসার ছাত্র ভাই দেখি না, উস্তাদ থাকলে উস্তাদের হাত রাত ধইরা কাঁদবি। আর কোনো যুবক নাই, দাঁড়া না দেখি না। এ বন্ধু মাছ যাবি রে, এই যুবতী বন্ধুর মা যদি থাকে রে, মার হাত রাত ধইরা চোখের পানি ফেলা কাঁদবে। আমার আল্লাহ কান্নাগুলি কবল করবে। আরে কোনো যুবক নাই দেখি না, দাঁড়া না থাকলে বাবা থাকলে দাঁড়া। দুনিয়ার সফলতা পরকালে কোনো কাজে আসবে না। এটা কয় নাম্বার বাণী? জোরে বলেন, কয় নাম্বার বাণী? এক। দ্বিতীয় নম্বর কবর। আল্লাহর গোলাম লেখা দেখে যে ওই মানুষরাই সফল, ওই মানুষরাই জ্ঞানী যারা মৃত্যুর কথা স্মরণ করে। কয় নাম্বার বাণী এটা? তিন নাম্বার বাণী হইল যে ওই মানুষগুলি নির্বোধ, যারা বুঝেও বুঝে না যে একটা সময় তার যৌবন ফুরায় যাবে, সে নিঃশেষ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহর গোলাম এই তিনটা বাণী দেখা দীর্ঘ সময় কবরের পাশে দাঁড়ায় চিন্তা করলো, এই বাণীটা লেখার অর্থটা কি, কে লেখলো, কেন লেখলো, এটা আমার জানা দরকার। আল্লাহর গোলাম কবরের পাশ থেকে আইসা এলাকার মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করতেছে, আহারে এই কবরের তিনটা বাণী দেখলাম, এত সুন্দর বাণী, কিন্তু এটার কারণটা আমি জানতে চাই। এলাকা মানুষ ডাক দিয়ে কই, ভাইজান আমাদের গ্রামে একজন প্রবীণ আলেম আছে, তার কাছে গেলে এর রহস্য আপনি জানতে পারবেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথা করি শুনবেন। আল্লাহর গোলামটা হাঁটি হাঁটি পা পা কইরা আলেম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়া কই, হুজুর গো, আমি পাহাড়ি অঞ্চলে আপনাদের গ্রামে আমি তিনটা কবর দেখতে পাইছি। এই তিনটা কবরের ভিতরে তিনটা বাণী লেখা যায়, আমি এর রহস্যটা জানতে যাই। এবার মুরব্বি হুজুর ডাক দিয়া কই, বাবাজি তুমি যদি আগ্রহ নিয়ে শুনতে যাও অবশ্যই আমি তোমাকে জানাবো। আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, হুজুর গো, অবশ্যই রহস্যটা জানতে যায়। এবার আল্লাহর গোলামা আল্লাহর গোলামটা হুজুরের সামনে বলল। এবার আল্লাহর গোলাম হুজুরের সামনে বসার পরে হুজুর ডাক দিয়ে কই, বেচারে এই তিনটা কবর তিনজন ব্যক্তি ছিল। এই তিনজন ব্যক্তি দুনিয়ার জমিনে ছিল, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। একজন ছিল এই রাজ্যের বাদশার আপন মানুষ, বাদশার দেখাশোনা করত, বাদশার রাজ্য দেখাশোনা করত। দ্বিতীয় জন হইল বড় ব্যবসায়ী, আর তৃতীয় জন হইল বড় আল্লাহওয়ালা। যুবক বন্ধু, আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ভাই জানা এই প্রথম নাম্বার একজন ভাই যিনি আল্লাহওয়ালা, তিনি মমর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় তার দুই ভাই শুনতে পাইয়া হাঁটি হাঁটি পা পা কইরা দুই ভাই তার কাছে আসলো। ডাক দেয়া বলতেছে, ভাই জানা আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না, তবে আপনার কাছে একটু শুনতে যায়, আপনার সম্পত্তিগুলি কেমন করে বন্টন করে দিবে না, আপনার সন্তানদেরকে
কেমন করে ভাগ বাটোয়ারা করে দিবে না। এবার আল্লাহর ওরে ডাক দিয়া কয় না না, আমার দেওয়ার মতো কোনো সম্পদ আমার কাছে নাই। এবার দুই ভাই আবদার করলো, ভাই জানা আপনি যদি কিছু মনে না করে না তাইলে আপনাকে আমরা কিছু সম্পদ দেব, আপনি সম্পদগুলি সন্তানদেরকে বন্টন করে দেন। কিন্তু আল্লাহর ওলি তাদের কথাতে রাজি হইল না। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে না না, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো সম্পদ আমি দিতে পারবো না, আমার তো সম্পদ হয় নাই, তবে আমি একটা আবদার আপনাদের কাছে করব। এবার ব্যবসায়ী ভাইকে ডাক দেয়া বলে, ভাই জানা আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার রাখবো। ভাইজান ওই আবদারটা আপনি পূরণ করবে না। আল্লাহর গোলাম ডাক দেয়া কই, ভাই জানা আপনি কোন আবদারটা করতে জানা, আমি আপনার আবদারটা পূরণ করব। ডাক দেয়া বলতেছে, ভাই জানা আমি যখন মারা যাব আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কাফনের কাপড় পড়াইয়া জানাজা পড়াইয়া আমার যখন কবরে শোয়াইবে না, ওই কবর থেকে যখন বাড়িতে চলে আসবে না তখন আপনি কবর থেকে আসার পর এই কবরের ভিতরে এই বাণীটা লেখা দিবেন, এই পার্থিব দুনিয়ার সফলতা, এই দুনিয়ার দৈনন্দিনের সফলতা আমার আপনার পরকালে কাজে আসবে না। শুধু এই বাণীটা লিখে দিবে না, আর 3 দিন আপনি কবরের পাশে যাইবে না। আল্লাহর গোলাম ভাইয়ের কথা অনুযায়ী, ভাইয়ের আবদার অনুযায়ী ভাইয়ের কবরে বাণীটা লেখা দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন কবরের পাশে যাইয়া ভাইয়ের কবরের পাশে যাইয়া আবার বাড়িতে চলে আসে। 3য় দিন যখন ভাইয়ের কবরের পাশে গেল, আল্লাহর গোলামটা বিকট একটা আওয়াজ শুইনা ভয়ে আতঙ্ক হইয়া বাড়িতে চলে আসলো। রাত্রে বেলা বিভোর ঘুমা, এমন সময় স্বপ্ন দেখে তার ভাইটা আল্লাহর ওলি ভাইটা স্বপ্নে দেখা দিয়েছে। ভাইকে ডাক দিয়া বলতেছে, ভাই জানা আমার যে সম্পদ ছিল আমি সম্পদ কখনো দান করি নাই, আমি মানুষকে কখনো দান করি নাই, যার কারণে আমার আল্লাহ আমার কবরটা জাহান্নাম বানায় দিয়েছে, আমার কবরে জাহান্নামের আগুন ধরা দিয়েছে। এরপরের ভাইরা আমার শ্রী বন্ধুর বন্ধুরা, এবার আল্লাহর গোলামটা এই স্বপ্ন দেখার পর আল্লাহর গোলামের ঘুমটা ভাঙা গেছে। যখন ঘুমটা ভাঙা গেছে জলদি কইরা ঘুম থেকে উঠা সুন্দর কইরা ওযু কইরা নিজের সব সম্পত্তি গলে বন্টন কইরা দিয়েছে, সন্তানদেরকে বোঝা দিয়া আল্লাহর গোলাম ব্যবসায়ী মানুষ সব সম্পদ বন্টন কইরা দিয়া আল্লাহর ওলিদের হাত ধইরা বাড়ি থেকে জঙ্গলের দিকে চইলা আল্লাহর ওলিদের সঙ্গে ইবাদতে লিপ্ত হয়ে গেছে। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি গুণ, কি কথাটা মনে আছে আপনাদের খেয়াল করেন, এই পার্থিব জীবনের এই দৈনন্দিন জীবনের সফলতা আমার আপনার পরকালের জিন্দেগিতে কোনো কাজে আসবে। এই স্বপ্ন এই কথা কবরে দেখা 3য় দিন যখন উনি ঘুমাইতে গেলেন স্বপ্নে দেখলেন ভাইয়ের কবরে আযাব হচ্ছে। কেন? উনি দান খয়রাত করতো না। এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠা আল্লাহর গোলাম নিজের সব সম্পত্তি দান করে দিয়েছে। এই আল্লাহর গোলাম বাড়ি থেকে বিদায় হয়া বিভিন্ন জগলে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের সাথে ঘুরে এইভাবে যখন চলতে থাকে, হঠাৎ করে আল্লাহর গোলামটাও এক সময় মৃত্যু শয্যায় অসুস্থ হয়া যখন পড়ে আছে, এমন সময় ওই যে তার ভাই বাদশার দেখাশোনা যিনি করতো এই ভাই তার কাছে চলে আসছে, ভাইজান আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার কি আবদার কোনো কিছু চাওয়ার আছে? ভাই ডাক দিয়া বলতেছে, ভাইজান আমার তেমন কিছু চাওয়ার নাই, তবে আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার, আমি যখন বিদায় নিব বিদায় নেওয়ার সময় আপনি আমার কবরে একটা বাণী লিখে দিবেন। কি লিখে দিবেন? যে ওই মানুষগুলি বুদ্ধিমান যারা সবসময় মৃত্যুর কথা স্মরণ করে। মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেছে
আবার বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর গোলামটা ভাইয়ের কবর জানাজা পইরা সুন্দর কইরা কাফন দাফন কইরা কবরের মধ্যে লিখে দিল এই দুনিয়াতে সফল কাম দ্বারা এই দুনিয়াতে বুদ্ধিমান দ্বারা মৃত্যুর কথা সব সময় স্মরণ করে যারা এই পানিটা যখন লেখা দিল আল্লাহর গোলাম পানিটা লেখা বাড়িতে চলে আসে ভাইয়ের কথা অনুযায়ী একাধারে 3 দিন ভাইয়ের কবরের বসে গেছে ভাইয়ের কবরের বসে যাইয়া যখন তৃতীয় দিন ভাইয়ের কবরের সামনে দাঁড়াইলো বিকট একটা আওয়াজ হইল ভাই চিৎকার শুনে না বাড়িতে আয়েশা ঘুমের ঘরে বিছানায় ঘুমাইতে গেছে এমন সময় আল্লাহর গোলাম ঘুমের ঘরে স্বপ্নে তাকায় দেখে রে তার ভাই তাকে বদল দিচ্ছে ভাই জানা এই দুনিয়া কিছু না এই দুনিয়ার লোক লালসা তুমি ছেড়ে দাও আখিরাত যদি তুমি পাইতে যাও শান্তি যদি পাইতে যাও আল্লাহর ইবাদত লিপ্ত হয়ে যাও বন্ধু আমার শেরপুর শ্রীবর্দির বাইরা আল্লাহর গোলামের ঘুম ভেঙে গেছে আল্লাহর গোলাম ঘুম থেকে উঠা জলদি কইরা ঘুম থেকে উঠা সমস্ত সম্বন্ধে গলে সন্তানদেরকে বন্টন কইরা দিয়া আল্লাহর গোলামটা বাড়ি থেকে বাইর হয়ে গেছে এ বন্ধু আল্লাহর গোলাম বাড়ি থেকে যাইয়া দূরে কোথাও ইবাদতে লিপ্ত হয়ে গেছে এইভাবে চলতে থাকে হঠাৎ করে আল্লাহর গোলামটা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছে এমন সময় তার সন্তানরা তার পাশে আইসা ডাক দিয়া বলতেছে আব্বা জান আপনার কোনো চাওয়া পাওয়া আসেনি সন্তানদের কথা শুই না বাবা ডাক দিয়া কয় না না আমার কোনো চাওয়া পাওয়া নাই তবে আমি যখন বিদায় নিব রে আমার কবরের পাশে একটা পানি লেখা দিবা আমার কবরের পাশে সুন্দর কইরা তোমরা লিপিবদ্ধ কইরা দিবা ওই মানুষগুলি সফল এই দুনিয়াতে আল্লাহর গোলামি করবে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই পানিটা লেখা দিবা যুবক বন্ধু সন্তানগুলি বাবা মারা যাওয়ার পরে এই পানিটা লেখা দিচ্ছে রে হে যুবক ভাইরা বৃদ্ধ বাবারা এখান থেকে আমার আপনার বোঝার বিষয় হইল এই দুনিয়াতে আমি আপনি নামাজ পড়াবো শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য আমি আপনি রমজানের রোজা রাখবো আল্লাহকে দেখানোর জন্য মা বাবার খেদমত করব আল্লাহকে দেখানোর জন্য আমার আপনার ইবাদত গুলি হবে শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে পারি রে আমার আল্লাহ এই দুনিয়াতেও সফল বানায় দিবে পরকালেও জান্নাতের মেহমান বানায় দিবে আমি একটু দেখতে যাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব জান্নাতের মেহমান হতে চাই কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা একটা মায়া কইরা আমার আল্লাহর একটা ডাক দেও না রে আল্লাহ আরো জবান কইলা মায়া কইরা ডাক দেও না আল্লাহ তাইলে আমার আপনার ইবাদত গুলি কার জন্য হবে আরে জোরে কই না কার জন্য মানুষ দেখানো ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে এই দুনিয়ার দেখানো সফলতা আমার আপনার পরকালে কোনো কাজে আসবে না আল্লাহ বুঝবার তৌফিক দান করুক বলেন আমিন আজও কোনো দিকে ওঠাওঠি নাই কেউ কোনো দিকে নজর নাই যারা যাইতে চায় তাদেরকে যাইতে দিবে না সবাই বাবার বয়ান শুনতে পারে না সবাই মার বয়ানটা শুনতে পারে না যুবক ভাইরা এই বাবাটা যার নাই তার মতো অসহায় দুনিয়াতে কেউ নাই এই আপন মাটা যারা নাই রে তার মতো এতিমার দুনিয়াতে কেউ নাই এজন্য বন্ধু শুধু আমি একটু স্মরণ করায় দিব যাদের বাবা নেই মা নেই রে দুই ফোঁটা চোখের পানি বাবার জন্য মার জন্য ফলায় দিবা যাদের বাপ মা ছেড়ে বাচ্চার সুস্থতার জন্য নেখাতের জন্য দুই ফোঁটা চোখের পানি ফালাইবা আমার আল্লাহ চোখের পানি কখনো ফেরত দেয় না খুব খেয়াল করো দিলের কান লাগা কথাগুলি শোনো রে আজকে যুবক কোন মাটারে আমি তুমি কষ্ট দে কোন মাটারে আমি তুমি দেখতে পারি না শুধু আমি একটু স্মরণ করা দিব আমি মুসাফির কেউ কোনো দিকে নজর নেই আজকে যুবক তুমি মাটারে আলাদা
আলাদা কইরা দিছো রে নিজের মাটার জন্য তোমার করে জায়গা হয় না অথচ একটু তাকা দেখো না আমার তোমার মা 10 মাস 10 দিন আমারে তোমারে গর্ভে ধারণ করছে এই ছোট্ট একটা পেটের ভিতরে ঘরের ভিতরে বন্ধু 10 মাস 10 দিন জায়গা দিছে এই 10 মাস 10 দিনের ভিতরে আমি তুমি মারে হাজারটা কষ্ট দিছি রে এরপরেও কিন্তু আমার তোমার মা রাগ করে নাই আমার তোমার মা কষ্ট পায় নাই এ যুবক আমার তোমার মা আমার তোমারে পেটে নিয়া গভীর রজনীতে ঘুমাইতে গেছে আমি তুমি মার কুড়ি যা বরাবর লাত্তি বসায় দিছি রে এরপরেও কিন্তু মা রাগ করে নাই মা কখনো কষ্ট করে নাই মা খাবার খাইতে বসে মার কুড়ি যা বরাবর লাত্তি বসায় দিছি রে এরপরেও কিন্তু আমার তোমার মা রাগ করে নাই আমার তোমার প্রতি কষ্ট পায় না শেরপুর শ্রীমূর্তির ভাইরা আজকে আমি তুমি সেই মাটারে বই লাগেছি সেই মার জন্য তোমার আমার ঘরে জায়গা হয় না রে আরে বন্ধু কোন মারে তুই ভই লাগেলি যেই মা আমারে তোমার ছয়া কোনদিন খাবার খায় না বন্ধু একটু চিন্তা করে দেখো না আমি তুমি খেলা করতে গেছি সকালবেলা খেলাইতে গেছি দুপুর হয়ে গেছে আমি তুমি বাড়িতে আই নাই বন্ধু বিকালের দিকে বাড়িতে আইসা দেখি এখনো পর্যন্ত মা খাবারটা খায় নাই মারে জিগাইছি মারে তুমি খাইলা না আমার তোমার প্রত্যেকের মা চোখের পানি পালায় দিয়ে কইছে আব্বু রে আমি মা তোর ছুঁয়া খাবার মুখে দিতে পারি না শেরপুর শ্রীমূর্তির বাইরা খুব খেয়াল করো বন্ধু সেই মা আমার তোমার ছুঁয়া এক লোকমা খাবার মুখে দিতে পারে আজকে তুমি সন্তান বড় হইয়া এই মাটারে ভুইলা বিবি সন্তান নিয়ে আলাদা তুমি খাও মার খবর তুমি নেও না বন্ধু কোন মাটারে কষ্ট দেও জানুনি যেই মাটা আমারে তোমারে দুনিয়াতে আনতে যাইয়া প্রসব বেদনায় মা মইরা যাইতে রাজি কিন্তু সন্তানের মরা মুখ আবার তোমার মা দেখতে রাজি ছিল না এই মাটারে ভয় লাগে রে যেই মা প্রচন্ড শীতের ভিতরে আমার তোমারে বুকটার লোকে জড়ায় দুইরে ঘুম পাড়াই এ যুবক গভীর রজনী পেশাব পায়খানা করে দিস মা বিন্দু পরিমাণ কষ্ট পায় নাই এই দুইটা হাত দিয়া সুন্দর কইরা আবার তোমার মা পেশাব পায়খানা পরিষ্কার করছে মা দিলের ভিতরে কোনো কষ্ট নাই না এ যুবক আজকে সেই মাটারে বুঝি ভইরা গেলি এ যুবক ভাইরা পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি রে মাটারে কষ্ট দিস না রে যেদিন মাটা চইলা যাবে গোটা দুনিয়াটা খুঁজবি আর কোনদিন মা খুঁজা পাবি না যার মা নাই তারে জিগা দেখো সুন্দর সুন্দর খাবার রান্না কইরা মারে খুঁজে মা খুঁজা পায় না আরে বাজারে যায় ভালো কাপড় খুঁজে মা পায় না কত কিছুই না তালাশ করে রাত্রে বেলা ঘুম থেকে জায়গা কবর পরে যায় মারে ডাকে মা খুঁজা পায় এ যুবক দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় এ যুবক ভাইরা জমি হারাইলে জমি পাওয়া যায় টাকা পয়সা হারাইলে মিলানো যায় কিন্তু মা যদি চইলা যায় রে গোটা শ্রীবর্তী কেন বাংলাদেশটা কেন গোটা পৃথিবী খুঁজবি আর কোনদিন মা খুঁজা পাবি না যুবক ভাইরা পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি এই মাটা যেমন আপন বাবাটাও কিন্তু বড় আপন যারা বাবা নামের বিজ্ঞটা নাই তারে জিগায় দেখো তার মতো অসহায় আর শ্রীমূর্তিতে কেউ নাই আহারে যুবক বাবারে আজকে তুমি দেখতে পারো না আজকে বাবার দিকে চোখ রাখা তাকাও রে বাবাটা অসুস্থ হয়ে বিছানায় পড়া থাকলে তোমার কিছু মনে হয় না আরে বন্ধু কোন বাবার দিকে চোখ রাখায় ধমক মারো যে বাবা আমার তোমার রিক্সা চালায় চালায় বড় বাড়াইছে
এখন তো ডিজিটাল যুগ, রিক্সায় বৈশা থাকলে চলে। এ বন্ধু, আমি তুমি ছোট ছিলাম, এই রিক্সা ছিল না, মাথার ঘাম পায়ে ফেলাইয়া আমার তোমার বাবা রিক্সা চালায়া চালায়া আমার তোমার খাবার জোগাই। এ বন্ধু, এখন বাবার টাকা আছে, আগের দিকে টাকা কারো বাবা মানুষের বাড়িতে কাজ করে ভ্যান চালায়, অটো চালায়, আমার তোমার খাবার খাওয়াইছে। আমি তুমি অসুস্থ হয়ে গেলে বাবাটা পাগল হয়ে গেছে। এ যুবক ভাইরা, বাবাটা নিজে না খাওয়াইয়া আমারে তোমারে খাওয়াইছে, বাবাটা নিজে না ঘুমাইয়া আমারে তোমারে ঘুম বাড়াইছে। আহারে ঈদের দিনে এখনো টাকা দেখবা সন্তানের মাথা দেখি পায়ের তালু পর্যন্ত নতুন পোশাক, নতুন জুতা। বাবার দিকে তাকায় দিবি রে, বাবা সেরা জুতা পুইরা, পুরান পাঞ্জাবি পুইরা পুইরা ঈদগাহের ময়দানে যায়। হ্যাঁ বন্ধু, এটার নাম বাবা। মনে রাখবি, এই বাবার বলে যদি কষ্ট দিস রে, দুনিয়াতে কোনো কাজে সফল হবি না, শান্তি পাবি না। অনেক টাকা কামাবি, টাকা দিয়া সুখ খুঁজবি, সুখ কোনদিন খুঁজা পাবি না। এই বাবারে কষ্ট দিয়া কোনদিন শান্তি পাবি না রে। এ যুবক ভাইরা, এই বাবাটারে কষ্ট দিয়া চাকরি কইরা শান্তি পাবি না, দুনিয়াতেও শান্তি পাবি না, দুনিয়াতেও হারাবি, আখিরাতেও হারাবি। এ যুবক ভাইরা রে, এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না। বাবা হারাইলে বাবা পাবি না। পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলবো, আজকের বাপিলে ওয়াদা করবা বাপ মারে কোনদিন কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া। এ বন্ধু, গভীর রজনী হয়ে গেছে, কেউ কোনো দিকে নজর নাই, চোখ দুইটা বন্ধ করো। কে বাবারে কষ্ট দিছ, কে মাতারে কষ্ট দিছ, একটু দুইটা চক্ষু বন্ধ কইরা একটু চিন্তা কইরা দেখো না, তওবা কইরা তুই বড় চোখের পানি ফলাইতে পারো কিনা রে। আহারে, চোখ পড়া বন্ধ কইরা দেখো, কার যেন বাবা নাই, কার যেন মাটা নাই রে। যদি বাবা মা না থাকে, তুই পুরা চোখের পানি ফলাইয়া আমার আল্লাহর জবানটা কইরা একটা মায়া কইরা একটা ডাক দাও না দেখি রে আল্লাহ। এত মানুষ জবান খুলা ডাক দাও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দাও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দাও না আল্লাহ। আমি মুসাফির, আমি তো বিদায় নিয়ে, কিন্তু আমার দিলটা বারবার সাক্ষী দেয় আজকের চোখের পানি বুঝে আল্লাহ ফেরত দেবে না। তবে যুবক যারা বাবারে কষ্ট দিস, জীবনে যত কান্নায় কাঁদো না কেন, বাবায় মাফ না করা পর্যন্ত চোখের পানি কবুল হবে না। যুবক ভাইরা, আজকের এই মাহফিলটা তোর জীবন পরিবর্তন হওয়ার দিন, আজকের মাহফিলটা তোর ভাগ্য পরিবর্তন হওয়ার দিন। এ যুবক, এ বাবারা ভাইরা, জীবনে নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, এ বন্ধু বাড়িওয়ালা বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ, কত আপন মানুষের কাছে মাফ চাইলা। এ যুবক, যে বাবাটা বুকে কইরা মানুষ বানাইলো, এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারলা না। যুবক ভাইরা, আমার আল্লাহ তাকায় আছে রে, আমার নবী মদিনায় জায়গা তাকায় আছে, আমার শেরপুরের শ্রীবর্দির ভাইরা, তোর কপালটা কইলা যাবে, আমি মুসাফির তোর জন্য দোয়া করব। যুবক বন্ধু, কেউ কোনো চিন্তা করবি না, কেউ কারো দিকে তাকাইবি না রে। আজকে তোর বাবা পয়রা গেলে কালকে খুঁজবি আর খুঁজা পাবি না রে। আজকে যেহেতু তোর বাবাটা আছে, একটু তাকায় দেখ না, তোর বাবাটা যদি এই মজলিসে বসে থাকে রে, একটা দৌড় দিয়া উঠা যাবি রে। বাবার হাতটা ধইরা বুকটা লাগাইয়া এক ফোঁটা চোখের পানি ফেলায় আমার আল্লাহর দেখা একা দেবে। এমন কোন কোন সন্তান আছো দেখি না, আল্লাহু আকবার বইলা দাঁড়া না, বাবা থাকলে ওইটা জানা জানা দেখি না, বাবা থাকলে দাঁড়া 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 দাঁড়া, বাবা
বাবা থাকলে বাবার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া আরে সন্তান গুলি দাঁড়ায় বাবারে খুঁজে এই সন্তানের বাবা থাকলে দাঁড়াও না দেখি না এই সন্তানের বাবা থাকলে দাঁড়া না দেখি না আরে লাল কালো গেঞ্জি পইরা এই ভাইটা বাবাটারে চোখের পানি ফলায় ফলায় খুঁজে আমি জানি না এই মজলিসে কার বাবাটা বইসা আছে তারা না এ সন্তান বাবা থাকলে বইসা থাকিস না রে আরে বাবা থাইকাও যদি মাপ না চাইতে পারো তোর মতো কপাল পুরা কেউ নাই আরে বাবার কাছে মাপ চাইতে লজ্জা নাই আরে কোন বাবার কাছে মাপ চাইতে লজ্জা লাগে রে যেই বাবাটা বুকে নিয়ে তোরে কত ঘুম বাড়াইছে যেই বাবাটা তোর কানে কত চুবাইছে রে এ যুবক দেখি না দাঁড়ানা একটা যুবক বাবার হাতরা ধইরা কাঁদবি দাঁড়ানা দাঁড়ানা আরে আমার কোনো সন্তান নাই রে আরে বাবারে নিয়ে দাঁড়া 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 আল্লাহু আকবার বইলা দাঁড়ানা এ দাঁড়াও 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 বাবাটারে জড়ায় ধইরা দাঁড়া দাঁড়া দেখি না আমার আল্লাহরে দেখা কাঁদবি দাঁড়া আর কোনো যুবক নাই রে দাঁড়া না আরে এমন মজলিসে কেন বইসা আছো আরে কেন বইসা আছো দাঁড়া না ও গো আল্লাহ দেখা দেখো না সন্তান গুলি বাবারে জোড়ায় ধুরে ধুরে কান্দে আরে আরেকটা সন্তান বাবারে না পায়া দাঁড়ায় কান্দে আরে কোনো সন্তান নাই দাঁড়া না দেখি না আরে লজ্জা করিস না রে মাদ্রাসার ছাত্র ভাইরা উস্তাদ থাকলে উস্তাদের হাত ধইরা কাঁদবি দাঁড়া না এ মাদ্রাসার ছাত্র ভাই দেখি না উস্তাদ থাকলে উস্তাদের হাত রাত ধইরা কাঁদবি আরে কোনো যুবক নাই দাঁড়া না দেখি না এ বন্ধু মাছ যাবি রে এ যুবতী বন্ধুর মা যদি থাকে রে মার হাত রাত ধইরা চোখের পানি ফলা কাঁদবে আমার আল্লাহ কান্নাগুলি কবল করবে আরে কোনো যুবক নাই দেখি না দাঁড়া না থাকলে বাবা থাকলে দাঁড়া বাবার হাতে ধইরা কাঁদতে কোনো লজ্জা নাই আরে আজকে যদি হারা যায় কালকে কার কাছে ভাবছি মেরে যুবক যুবক বন্ধু আজকের এই কান্নার মজলিসের মুনাজাত আমার আল্লাহ ফেরত দিতে পারে না দেখি না রে বাবা থাকলে পয়সা থাকবি না আর একটা যুবক দেখি না বাবার হাত রাত ধইরা কাঁদবি এই মাদ্রাসার ছাত্র ভাই থাকলে দেখি না উস্তাদের হাত ধইরা কাঁদবি অনেকের বাবা নাই চাচা আছে দাদা আছে দাঁড়া না কান্নার মজলিসের মুনাজাত আমার আল্লাহ ফেরত দেয় না আল্লাহ তুমি তাকা দেখো না কতগুলি যুবক বা 4-5 জন যুবক বাবারে জড়ায় ধইরা ধইরা কাঁদলো গো আল্লাহ তুমি এই কান্নাগুলি কবুল করিয়া নাও এই তওবার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও একটু জবানটা খুলে বলেন আমিন আরেকবার জবান খুলে বলেন আমিন আরেকবার বলেন আমিন হে বন্ধু মুসাফির আমি বিদায় নিব আমি জানি না মজলিসে